হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে করে দেখাবো নাস্তা রেসিপি সুজির পিঠা। আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফেটিয়ে নিব। একটা ডিম নিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্কিপও করতে পারেন, আপনার মিষ্টিতে যদি লবণ পছন্দ না করেন সেই ক্ষেত্রে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পারেন। এইভাবে এখন আমি ফেটিয়ে নিব। এমনভাবে ফেটাতে হবে যাতে চিনিটাও গলে যায়। দেখুন আমার চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। আপনারা যেইটুকু পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী ডিম দিবেন। আমি একটা ডিম দিয়ে পিঠাটা তৈরি করব। এরপর দিয়ে দিলাম সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন এখন পিঠার ডোটা আমি অল্প অল্প করে নিয়ে নিব। আমি হাতে সামান্য পরিমাণ তেল মিশিয়ে নিয়েছি যাতে লেগে না যায় পিঠা বানানোর সময়। আমি চামচের সাহায্যে নিচ্ছি। একই চামচে যদি আমি ডোটা নিই তাহলে একই রকম সাইজের পিঠা হবে। আমি অল্প অল্প করে নিয়ে দেখুন কিভাবে পিঠাটা তৈরি করেছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিব। সবগুলো পিঠাই আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি আগে থেকেই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণ তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পিঠা। আমি বেশি হিট দেইনি, আমি মিডিয়াম আঁচে রেখেছি। তেল বেশি গরম করলে হবে উপর থেকে আপনার কালার চলে আসবে, কিন্তু ভিতরে হবে না। এই জন্য মিডিয়াম হিটে ভাজতে হবে। দেখুন এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশ আমি উল্টিয়ে দিয়েছি। আমার দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে সুজির পিঠা বানিয়ে ফেললাম একটা ডিম দিয়ে। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।